আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ কিন্তু অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংকে মুদারাবা ভিত্তিক ডিপোজিট, আদর্শ, বাস্তবতা ও বিভ্রান্তির উৎস। এটাই হলো আজকের আলোচনার টপিক। আমরা এখন ইসলামী ব্যাংকে মুদারাবা ভিত্তিতে ডিপোজিট গ্রহণের আদর্শ কাঠামো এবং বাস্তব ব্যবস্থায় কোথায় কোথায় অসামঞ্জস্য দেখা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। মুদারাবার ইসলামী আদর্শ কি? মুদারাবা বলতে বোঝায় এমন একটি যৌথ ব্যবসা যেখানে মূলধন দেবেন গ্রাহক, মানে রব আল মাল বা সাহিব আল মাল, আর ম্যানেজমেন্ট করবে ব্যাংক। ব্যাংক হলো মুদারিব। লাভ হলে চুক্তিকৃত অনুপাতে উভয়ই লাভ ভাগ করবে, আর ক্ষতি হলে গ্রাহকের মূলধনেই সেই ক্ষতি পড়বে যদি ব্যাংকের গাফলতি না থাকে। সেই সাথে মুদারাবার ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের নিজস্ব ফার্ম থাকতে হবে, না হলে ব্যবসা করবে কোথায়, বিনিয়োগ করবে কোথায়? এটাই হলো প্রকৃত ইসলামী আদর্শ অনুযায়ী মুদারাবা। এটাই প্রকৃত মুদারাবা। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, আমরা কি সত্যি মুদারাবার সুবিধা পাচ্ছি? বাস্তব ব্যাংকিং প্র্যাকটিসে কয়েকটি বড় অসামঞ্জস্য দেখা যায়। বোর্ডে দেখতে পাচ্ছেন মোট 10টি অসামঞ্জস্য আমরা দেখেছি। প্রথম অসামঞ্জস্য যেটা, বাস্তবে প্রফিট হারটি ফিক্সড লুকিং। মনে হয় ফিক্সড লুকিংই আমরা দেখছি। দেখেন, কয়েক বছর আগে ব্যাংকগুলোতে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে রেটটা লেখা থাকতো, অথবা সম্ভাব্য রেট লেখা থাকতো। তাহলে আপনি চিন্তা করেন, যদি সম্ভাব্য রেট বা কম বেশি রেট মানেই কি এটা সুদ নয়? আবার পরবর্তীতে দেখা গেল যে রেটটা উহ্য রাখে, বা বলা হয় যে এটা ব্যবসার উপর নির্ভরশীল, কিন্তু পুরো ফর্মুলায় অপরিবর্তিত রাখা হয়েছে। সফটওয়্যারের মধ্যে গেলে দেখা যাবে সেখানে ফিক্সড রেট নির্ধারণ করা আছে এবং সেই অনুযায়ী হিসাব নিকাশ করা হয়। এখন রেট লুকিয়ে রেখে সুদের হিসাব চালানো, এটা কি ইসলামের নাম ব্যবহার করে সুদকে বৈধ করার চালাকি নয়? ধরেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা ধার দিলাম, বললাম আমি তো ইসলামী ব্যাংকিং করি, আমি তো সুদ খাই না, তো কিছু অতিরিক্ত টাকা আপনার যা মনে হয় সেখান থেকে দেওয়ার চেষ্টা করেন। তো বাজার অনুপাতে 12% ধরেন। তারপরে বললাম না, ঠিক আছে, 10% দিলেই চলবে। তো রেটের একটা ওঠানামা হলো। এরপরে আপনি 10 মাস পর টাকাটা পরিশোধ করলেন। তখন আমি বললাম যে আপনি তো 2 মাস আগেই টাকাটা দিয়ে ফেলেছেন, তো আপনাকে 2 মাসের প্রফিটটা, মুনাফাটা রিবেট করে দিচ্ছি। তো আপনি হিসাব নিকাশ করে মোটামুটি 1667 টাকা কম দেন। তো আপনি ভাবলেন যে বেশ খুশি হয়ে গেলেন, বাহ, এটাই তো ইসলামিক পদ্ধতি। এটাই কি ইসলাম? এটাই কি ন্যায় অন্যায়ের মানদণ্ড? এটাই কি সুদ থেকে বিরতি, সুদ থেকে দূরে থাকা? আল্লাহর নিষিদ্ধ জিনিসকে বৈধ করার জন্য যতই সুন্দর নাম দেন বা হিসেবের কৌশল পরিবর্তন করেন, হারাম জিনিস হারামই থাকে। যে অগ্নিকাণ্ডের কথা আল্লাহ বারংবার সতর্ক করেছেন, সেটা কিন্তু প্রস্তুত হয়ে আছে। তাই সাবধান, ইসলামের নামে সুদের রং বদলানোর ব্যবসা থেকে দূরে থাকুন। নিজেকে, পরিবারকে এবং আপনার আখিরাতকে সুরক্ষিত রাখুন। অসামঞ্জস্য 2, ঘোষণায় মুদারাবা, বাস্তবে সুদেরই কাঠামো। দেখেন, ইসলামী ব্যাংকগুলো বলে থাকে আমরা লাভ ওয়েটেজ পদ্ধতিতে বন্টন করি। কাগজে কলমে কথাটা সুন্দর, কিন্তু বাস্তব চিত্র দেখলে দেখা যায় ডিপোজিটের ওপর লাভের হার বা প্রফিট রেট আগে থেকেই দেওয়া থাকে, শুধু সেটাকে প্রকাশ করা হয় না বা লিখিত দেওয়া হয় না। কিন্তু সফটওয়্যারে অভ্যন্তরীণ হিসাব, স্টেটমেন্ট, সবখানে স্পষ্টভাবে মুনাফার হার নির্দিষ্ট করা থাকে, যা কার্যত সুদেরই হার। অর্থাৎ বাহ্যিকভাবে রেট বলা হয় না, এটাই একমাত্র পার্থক্য। কিন্তু হিসাব নিকাশ, টাকা বিতরণ, আয় গণনা সবই সুদভিত্তিক ব্যাংকিংয়ের সিস্টেমের হুবহু অনুকরণ। অসামঞ্জস্য 3, শাখা ও হেড অফিসের মধ্যেও সুদভিত্তিক লেনদেন। আরও আশ্চর্যের বিষয়,
ইসলামী ব্যাংকে শাখা ও হেড অফিসের মধ্যকার লেনদেনে থাকে আইবিটিএ রেট, ইন্টার ব্রাঞ্চ ট্রানজ্যাকশন অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডভাইস রেট, যা হেড অফিস থেকে সার্কুলারের মাধ্যমে নির্ধারিত হয় এবং সেই নির্দিষ্ট রেট অনুযায়ী শাখা ও হেড অফিসের মাঝে টাকা আদান প্রদান করা হয়। এটা সম্পূর্ণই প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিংয়ের অভ্যন্তরীণ লেনদেনের মতো। এখন প্রশ্ন হলো, যদি লাভ ক্ষতির ভিত্তিতেই সব লেনদেন হয়, তাহলে শাখা হেড অফিসের লেনদেন নির্দিষ্ট রেটের প্রয়োজন কেন? যেখানে নির্দিষ্ট হারে টাকা চার্জ বা ক্রেডিট করা হচ্ছে, সেটা প্রফিট না, ব্যাংকিং সুদের রূপান্তর। এবার দেখেন অসামঞ্জস্য নাম্বার 4, ডিপোজিটের টাকা কিভাবে বিনিয়োগ হচ্ছে গ্রাহক জানে না। মুদারাবার মূল নিয়ম হলো গ্রাহকের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে, কি ধরনের ব্যবসায় লাভ হচ্ছে, ক্ষতি হলে হিসাব কেমন, এসব সম্পর্কে ন্যূনতম তথ্য দেওয়া জরুরি। কিন্তু বাস্তবে ইসলামী ব্যাংকগুলো গ্রাহককে জানায় না তার টাকা কোন সেক্টরে গেল, কোন ব্যবসায় লোকসান হলো, কোথায় মুনাফা হলো, তার বিনিয়োগ পলিসি আসলে কি। মুদারাবার মানে যে গ্রাহক ও ব্যাংকের মধ্যে স্বচ্ছতা ও আস্থার সম্পর্ক, সেটা অনুপস্থিত। অসামঞ্জস্য নাম্বার 5, প্রকৃত বিনিয়োগ থেকে নয় সুদভিত্তিক আয়। প্রকৃত বিনিয়োগ থেকে নয় সুদভিত্তিক আয়ের ধারা এখানে অব্যাহত। অন্য একটা বড় সমস্যা হলো ডিপোজিটের টাকা প্রকৃত ব্যবসায়িক বিনিয়োগের ব্যবহার না করে ইসলামী ব্যাংকের একটা বড় অংশ বাই মুরাবাহার মাধ্যমে ক্রয় বিক্রয় নাটক করে টাকা খাটিয়ে থাকে। এটি সুদকে বৈধ ব্যবসার আড়ালে উপস্থাপন করার সবচেয়ে বড় রূপ। মুদারাবা নয়, বাই মুরাবাহা নয়, বাস্তবে চলছে কস্ট প্লাস ইন্টারেস্ট লেন্ডিং। কস্ট প্লাস ইন্টারেস্ট লেন্ডিং আসলে বলা হচ্ছে কস্ট প্লাস প্রফিট, কিন্তু এটা হলো কস্ট প্লাস ইন্টারেস্ট লেন্ডিং। ওখানে লেন্ডিং আছে, ইন্টারেস্টও আছে, আর মাঝখান থেকে কাগজে কলমে ব্যবসার একটা নকল বা নাটক দেখানো হচ্ছে, যা ইসলামী ব্যাংকিংয়ের ছদ্ম বেশ মাত্র। অসামঞ্জস্য নাম্বার 6, অসামঞ্জস্য নাম্বার 6 হলো লাভের নাম করে রেট প্রকাশ না করে অভ্যন্তরীণভাবে রেট ঠিকই নির্ধারিত থাকে। কাগজে চুক্তির ভাষায় শুধু মুদারাবা, মুশারাকা লেখা থাকে। ইসলামী ব্যাংকিংয়ের নাম ব্যবহার করে সুদকে রং পাল্টানো যায়, কিন্তু বাস্তব পাল্টায় না। এখানে মূল সমস্যা হলো, যদি লাভ আগেই হিসেব করে নির্ধারণ করা থাকে, রেট স্থির থাকে, টাকা বিনিয়োগের প্রকৃত ট্র্যাক না থাকে, ব্যবসার নামে কাগজ তৈরি করে টাকা ঘোরানো হয়, শাখা হেড অফিসের রেট অনুযায়ী হিসাব চলে, সেটা আসলে সুদভিত্তিক ব্যাংকিং, যা শুধুমাত্র ইসলামের লেবেল লাগানো। আল্লাহ হারামকে নাম বদলালে হালাল করেন না। সুদ সুদই, যেভাবে তাকে রং করা হোক, যেভাবেই তাকে উপস্থাপন করা হোক না কেন। অসামঞ্জস্য নাম্বার 7, ঝুঁকি গ্রাহকের, কিন্তু ব্যাংক সবসময় লাভজনক অবস্থানে থাকে। তত্ত্বে ক্ষতির বোঝা গ্রাহকের ওপরই থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে ব্যাংক কি করে, বিভিন্ন সার্ভিস চার্জ, ম্যানেজমেন্ট ফি, অপারেশনাল ফি, প্রসেসিং ফি ইত্যাদি বাদ দেওয়ার পরে ফাইনালি যখন কত লাভ হবে সেইটা দেখে এবং তখন প্রফিট ঘোষণা করে। আলাদা আলাদা করে কোনো ব্যবসায় কোনো লাভ হয় না, আলাদা আলাদা করে কোনো বিনিয়োগও হয় না, গ্রাহকের টাকাও সেইভাবে বিনিয়োগ করা হয় না। সিস্টেমটা আসলে ওই সুদী ব্যাংকের সিস্টেমেই চলে। ফলে দেখা যায় ব্যাংক সব কিছু কেটে ফেলে, যা বাকি থাকে শুধু সেটাই গ্রাহককে দেয়, অর্থাৎ ব্যাংক সবসময় নিজ লাভ নিশ্চিত করে। অসামঞ্জস্য নাম্বার 8, লাভের বিস্তৃত হিসাব গ্রাহক দেখতে পায় না। ইসলামী ব্যাংক আদর্শ অনুযায়ী গ্রাহক জানতে পারার কথা, কোথায় বিনিয়োগ হলো, কত লাভ হলো, ব্যাংক কত অংশ নিল, খরচের বিস্তারিত কি। কিন্তু সাধারণত গ্রাহক শুধু চূড়ান্ত হার তাদের স্টেটমেন্টে দেখে, এতে স্বচ্ছতার ঘাটতি তৈরি হয়। অসামঞ্জস্য নাম্বার 9, ব্যাংকের ইনভেস্টমেন্ট হচ্ছে লো রিস্ক, কিন্তু গ্রাহক পাচ্ছে লো রিটার্ন। ইসলামী ব্যাংকগুলো প্রায়ই এমন লেনদেন করে যেগুলো ঝুঁকি কম, বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, ইজারা।
এগুলো আসলে ইসলামী ব্যাংকের নামে কাগজে কলমে ব্যবসার নাটক। এসব প্রোডাক্টে লাভ তুলনামূলক ছোট, ফলে গ্রাহকও সেই কম লাভ পায়। অসামঞ্জস্য নাম্বার 10, মুদারাবার তাত্ত্বিক সৌন্দর্য মাঠ পর্যায়ে পুরোপুরি বাস্তবায়িত হয় না। আদর্শ কাঠামোটা কি মুদারাবার? আদর্শ কাঠামো হলো পার্টনারশিপ ও শেয়ারিং। পার্টনারশিপ ও শেয়ারিং, এই পার্টনারশিপ ও শেয়ারিং যদি না থাকে তাহলে মুদারাবা হয় কিভাবে? কিন্তু বাস্তব কাঠামোতে নির্দিষ্ট হারের ফাইন্যান্স মডেল। আপনি মুদারাবার যে মডেলটা দেখবেন সেটা হলো নির্দিষ্ট হারের ফাইন্যান্স মডেল। এই ফারাকটাই ব্যাংক গ্রাহকের অসামঞ্জস্যতার মূল কারণ। ইসলামী ব্যাংকিং দাবি করে যে তাদের সমস্ত কার্যক্রমই আল্লাহর নির্দেশিত নীতিমালা, অর্থাৎ সুদহীন ঝুঁকিভিত্তিক প্রকৃত ব্যবসায়িক লেনদেনের ওপর নির্ভরশীল। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে এই দাবির বিস্তর অমিল দেখা যায়। ইসলামী ব্যাংকগুলো মুদারাবার ভিত্তিতে ডিপোজিট নিলেও ঝুঁকি গ্রাহকের ওপর, হিসাব ব্যাংকের হাতে, লাভ বন্টনের প্রকৃত মডেল অস্বচ্ছ, রিটার্ন দেখায় শেয়ারিং কিন্তু রেট নির্দিষ্ট প্রকৃতির। গ্রাহক মুদারাবার পূর্ণ সুবিধা পায় না। ফলে প্রশ্ন আসে, এটা কি সত্যি মুদারাবার আদর্শ, নাকি শুধু নামটাই রাখা হয়েছে? সত্যিকার ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? আমাদের কি করা উচিত? আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো নির্দিষ্ট রেট সম্পূর্ণ বন্ধ করতে হবে, প্রকৃত লাভ ক্ষতির রেশিও কার্যকর করতে হবে, বাস্তব প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বাস্তব প্রকল্প বলতে যখন ব্যাংক মুদারাবায় টাকা নেবে তখন অবশ্যই ব্যাংকের নিজস্ব প্রকল্প বা ফার্ম বা প্রতিষ্ঠান থাকতে হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে হবে, না হলে বিনিয়োগটা সে নেওয়ার যোগ্যতা রাখে না। আবারও বলছি, মুদারাবায় যদি সে মুদারিব, তাহলে সে কেন আবার আরেকজনকে ঋণ দেওয়ার মাধ্যমে টাকা খাটাবে? সেটা তো কনভেনশনাল ব্যাংকিং বা সুদ ব্যাংকিং এর ধারণা। মুদারিব হতে হলে তার নিজস্ব ফার্ম, প্রকল্প বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে হবে নিজস্ব, ওখানে সরাসরি বিনিয়োগ হবে এবং বিনিয়োগটা কতখানি ঝুঁকিপূর্ণ সব কিছুর তথ্য গ্রাহককে দিতে হবে এবং পাই টু পাই হিসাব রেশিও অনুযায়ী বুঝিয়ে দিতে হবে। গ্রাহককে বিনিয়োগের তথ্য দিতে হবে, ঝুঁকি ভাগাভাগির নীতি বাস্তবায়ন করতে হবে। ঝুঁকি ভাগাভাগি রেশিওটা ফিক্সড হবে, রেট কখনো ফিক্সড হবে না। সাহিবাল মালকে অংশীদার মর্যাদা দিতে হবে, অর্থাৎ সাহিবাল মাল মুদারাবায় যে ডিপোজিট রাখবে সেটা ডিপোজিটর, কনভেনশনাল ব্যাংকিংয়ের ডিপোজিটরের ধারণা থেকে বেরোয় এসে তাকে শেয়ার হোল্ডারের মর্যাদা দিতে হবে। ইসলামী ব্যাংকিং শুধু একটি ব্র্যান্ড নয়, এটি একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক দর্শন। শেষে আমি একটি কথা বলবো, মুদারাবা ইসলামী অর্থ ব্যবস্থার হৃদয়। এটি রিস্ক শেয়ারিং ইনভেস্টমেন্ট। কিন্তু যদি ঝুঁকি না থাকে, স্বচ্ছতা না থাকে, লাভ নির্দিষ্ট থাকে, তাহলে নাম থাকলেও চেতনা থাকে না। সুদকে মুনাফা বললেই তা হালাল হয়ে যায় না। আমাদের দায়িত্ব নাম নয়, কার্যক্রম যাচাই করা, স্লোগান নয়, কাঠামো বোঝা। মানে কাঠামোটা পরিবর্তন করতে হবে, স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে সত্য বোঝার ও সত্যের ওপর চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।